আমি ৯০ দশকের একজন জনপ্রিয় নায়িকা ছিলাম আপনাদের এই বাংলাদেশে চলচ্চিত্রের নাট্য জগতে। আমি গানের জগতেও ছিলাম। আমি একজন ভালো শিল্পী ছিলাম, কিন্তু ভাগ্যের পরিহাসে আমি সেখান থেকে যে কোনোভাবে হোক আমি ছিটকে পড়ে যাই। ও মানে আমি এরপরে আর অর্থের জন্য আমি আগাইতে পারি নাই। যাই হোক, আস্তে 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 আমি ডিমোশনের দিকে চলে যাই। আস্তে আস্তে আমি তারপর বাচ্চা হয়, বাচ্চা লালন পালন করি। এগুলো করতে যে আমি আর ভাই আমি ভালো গাইতে পারতাম, এখনো গাইতে পারি, কিন্তু আমি আর পারি নাই কিছু করতে জীবনে। এখন এই জীবন শেষ প্রান্তে এসে এখন আমি এইখানে এই হসপিটালে এসে আমি মনে করেন বেডের থেকে উপুত হয়ে পড়ে গেছি। আমি বাথরুম করে দিছি রাস্তায়, আসার সময় রাস্তায় বাথরুম করে দিছি, আমি পেশাব করে দিই রাস্তায়। এমন অবস্থা আমার। আমার এই হসপিটালের ডাক্তাররা দয়া করে ভর্তি করছে, তারা নোংরা অবস্থায় ভর্তি করে আমাকে তারা পাজামা চেঞ্জ টেঞ্জ করাইছে। এখানে ডাক্তাররা খুব ভালো, এখানকার নার্সরা খুব ভালো, আমার পাজামা চেঞ্জ করাইছে আমাকে। এখন আমি ওষুধ কেনার টাকা নাই জানেন। আমার বাচ্চা আর আমি যে খাবো সেটার সামান্য কিছু আমাদের মানে সামান্য কিছু সেটা দিয়ে আমাদের হচ্ছে না। বাচ্চাটার আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমরা খুব কষ্ট করে খাচ্ছি। আমি হসপিটালে যে খাবার দেয় ওটা অনেক কষ্ট করে, ওটা রুচি হয় না, অনেক কষ্ট করে খাচ্ছি। এখন আমার বাচ্চাটা না খেয়ে আছে, ই করে আছে। আপনারা যদি যারা বিত্তবান আছেন, যারা ঐশ্বর্যবান আছেন, যাদের টাকা পয়সা আছে, তারা যদি একটু আমাদের সাহায্য করেন তাহলে আমরা মা ছেলে বাঁচতে পারি। আমার ছেলেটাকে আমি আপনাদের দরবারে করতে পারি। আমার ছেলেটাকে আমি আশা আছে একটা ভালো মাদ্রাসায় ভর্তি করে দিব, চিটাগাং মাদ্রাসায় ভর্তি করে দিব। আমার ছেলেটা ছোট থেকে মাদ্রাসায় পড়ছে আমার ছেলেটা। আমি আল্লাহর পথে আমার ছেলেটাকে একজন মানুষ বানানোর চিন্তা করতেছি। আপনারা আমার বাঁচায় তুলেন সবাই মিলে। আমি এটুকু দোয়া চাই আপনাদের কাছে এই মৃত্যুক্ষণে, এবং আমি আল্লাহর পথে চলে যেতে চাই। এবার সুস্থ হয়ে আমি আল্লাহর পথে হাঁটবো। আপনারা আমার একটু সুযোগ দেন সুস্থ হওয়ার জন্য, আমি আল্লাহর পথে যেন হাঁটতে পারি। আচ্ছা আপা, আপনি তো ৯০ দশকের জনপ্রিয় নায়িকা ছিলেন। জি। আপনার নায়ক কে কে ছিল এবং আপনি কয়টা ছবি করছিলেন? যে আপনার আসলে ভাগ্যের নির্মাণী ইতিহাস আসলে খুব কষ্টদায়ক। দেখেন, আমি একজন কোটি কোটি টাকার এক মালিকের ছবিতে ফার্স্ট টাইম অভিনয় করেছি। সে আমাকে ফার্স্ট টাইমে গাড়ি কিনে দিছে, আমাকে ফ্ল্যাট কিনে দিছে, আমাকে এগুলো করে দিছিল, আমাকে ফ্ল্যাট ব্যবস্থা করে দিছিল, সব কিছু করে দিছিল। কিন্তু ভাগ্যের পরিহাস, সেই লোক একটা যে কোনো একটা দুর্ঘটনায় সেই লোকের জীবনের মানে সমস্যা হয়েছে সেই লোকের। এরপর থেকে আমার জীবনে এরকম হয়ে গেছে। আমি বেশি ছবি করি নাই, কিন্তু না করলেও আমার অনেক অর্থ আমি ইনকাম করেছিলাম, কারণ আমার যে প্রযোজক ছিল, প্রডিউসার, সে কোটি কোটি টাকার মালিক ছিল। কোন কোন নায়কের সাথে ছবি করছেন? আমি ইলিয়াস কাঞ্চন, মান্না, রুবেল, আমিন খান, অমিত হাসান, তারপরে ফেরদৌস ওয়াহিদ গান করে যে, তার সাথেও আমি অ্যাক্টিং করেছি। হ্যাঁ, ফেরদৌস ওয়াহিদ, রুবেল ভাইয়ের সাথে 2টা ছবি করেছি রুবেল ভাইয়ের সাথে। আপনার পরিবারে কে কে আছে? তারপরে মান্নার সাথে করেছি, ইলিয়াস কাঞ্চনের সাথে করেছি। আপনি প্রথম ছবি কি ছিল? আমার ফার্স্ট ছবি ছিল সোহরাব রুস্তম, দ্বিতীয় ছবি ছিল মহাভূমিকম্প, আমার তৃতীয় ছবি ছিল নেশা, চতুর্থ ছবি ছিল ভাগ্যের পরিহাস, তারপরে আপনার প্রেম বিসর্জন, তারপরে মাটির পরি, এরকম আরো আরো কয়েকটা ছিল, ওগুলো মনে নাই। পরিবারে এখন কে কে আছে বর্তমানে? আমার পরিবারে কেউ নাই, শুধু আমার একটা ছেলে আছে আর আমি একাই আছি। আর আমার একা বলতে কি, আমার একটা ভাই আছে, সে ভাইটা গরিব, সে ওই যে এই ইলেকট্রিক কাজ করে, সে গরিব। আমার বংশের মধ্যে আমি শিবচরের মধ্যে আমি গরিব ফ্যামিলির মেয়ে, মানে আমার বংশের মধ্যে আমি গরিব, আমার ফ্যামিলিটা গরিব। একজন আমার শিবচরের শিকদার বাড়ি, আমি অনেক বড় ফ্যামিলির মেয়ে, এখানে অনেক বড় বাড়ির মেয়ে আমি।
কিন্তু হলে কি হবে, সবাই পয়সাওয়ালা, কিন্তু তারা আমাকে দেখে না, তারা কেউ আমার খোঁজও নেয় না, টাকা পয়সা তো দূরের কথা, তারা আমার কোনো খোঁজও নেয় না। এবং আমি মনে করেন গরিব হয়ে যাওয়াতে তারা আমাকে আরো দেখতে পারে না, এটা সত্যি কথা যেটা। এখন বিত্তবানদের কাছে আপনার কি আহ্বান আর কি? এখন বাহিরের বিত্তবানরাই আমারে, যারা আমার দর্শকবৃন্দ আছেন, যারা শিল্পীকে ভালোবাসেন, যারা সংস্কৃতিকে ভালোবাসেন, তারাই আমাকে উপকার করতে পারেন। আল্লাহকে যারা ভালোবাসেন, যারা আল্লাহকে ভালোবাসেন, মাদ্রাসায় পড়ে, এর আগে 10 বছর আগে আমাকে একবার মাদ্রাসার এক ছাত্র আমাকে চিটাগাং থেকে, সে আমার জন্য সাহায্য নিয়ে আসছিল। যারা আল্লাহর পথের মানুষ তারা আমাকে সাহায্য করে, তারা আমাকে বাঁচিয়ে তুলতে চায়, কারণ আমি আমার ছেলেটাকে আল্লাহর পথে নিতে চাই, তাকে নিতে চাই, আমি নিজে যেতে চাই। সেই জন্য তারা আমাকে বাঁচিয়ে তোলার জন্য তারাও আমাকে সাহায্য করে। আচ্ছা, কেউ যদি আপনাকে সাহায্য করতে চায় সেটা কিভাবে করবে? আমাকে যদি কেউ সাহায্য করতে চায়, আমার বিকাশ নাম্বার আছে, এই যে নাম্বারটা আপনারা তুলে নিতে পারেন। আমার নাম্বারটা আমি দিচ্ছি। আমার হয়তো যেতে পারি। আচ্ছা আপা, আপনি কোন কোন রোগে জনিত হয়ে আজকে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে? আমি বলি, আমি অজানা রোগ, মানে ফার্স্ট টাইম শুরু হয় আমার, টয়লেটের প্রবলেম হয় প্রথমত, তারপরে আমি রাস্তায় রাস্তায় বাথরুম করে দিই, এই পেশাব করে দিই, এরকম একটা প্রবলেম শুরু হয়। তারপরে আমার চোখ দুটা এখন অন্ধ হয়ে যাচ্ছে, বুঝছেন, চোখ দুটা, আমার চোখ দুটার চিকিৎসা যদি কেউ করে দিত। আমার চোখ দুটা ছানি পড়ে গেছে, আমি চোখেও দেখি না, আর আমি খেতে পারি না, খাওয়ার তো বুঝে নেই, রুচি নাই। আর আমি এখানে অনেক এমনি করে পড়ে গেছিলাম, পরে ডাক্তাররা আমাকে সবাই মিলে সিরিয়াসলি বাঁচাইছে, জিজ্ঞেস করেন ডাক্তারদের, ওরা আমাকে অনেক কষ্ট করে, আমাকে সবাই মিলে তারা আমাকে টেক কেয়ার করছে এখানকার ডাক্তাররা। কিন্তু আমার ওষুধের টাকা তো আর তারা দিতে পারবে না, এটা আমার তো নিজেরই করতে হবে। এই জন্য আমার ভক্তদের কাছে আমি আবার অনুরোধ করি, আমার একটু, আমার যারা যারা মানুষকে ভালোবাসেন, মানবতাকে ভালোবাসেন, যারা মানবতাকে ভালোবাসেন, তারা একটু উপকার করে যায়, মানবতার খাতিরে আমাকে একটু ভালোবাসেন। আমার ছেলেটা অনেক অসহায়, আমার ছেলেটাকে একটু ভালোবাসেন, ওরা যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি, সেই জন্য সুযোগ করে দিন। আমার ছেলেটার মাত্র 13 বছর বয়স, আমার ছেলেটার 13 বছর বয়স। এই বয়সেও কি করবে বলেন, আমি যদি কিছু হয়ে যাই। তাই আপনারা যদি আমার ছেলেটাকে বাঁচান, আমাকে বাঁচান, তাহলে আমার ছেলেটা বেঁচে যায়, 2টা প্রাণ বেঁচে যায়। আর আমার কিছু হয়ে গেলে আমার ছেলেটা হয় নষ্ট, রাস্তার একটা ফুটপাতের একটা হয়ে যাবে, একটা রাস্তার ছেলে হয়ে যাবে। তাই আমার ভক্তদের কাছে আমার রিকোয়েস্ট, আমার সাংবাদিক ভাইদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভাইরা যেন আমার জন্য প্রচার করে, আমার ভাইরা যেন আমার জন্য কিছু করে। এবার এর আগের বার তো করেছে, 10 বছর আগে করে আমাকে বাঁচায় রাখছে। আল্লাহ রসুলের পরে আমার সাংবাদিক ভাইরাই প্রথম উৎস ছিল 10 বছর আগের থেকে। এখন যেন আমার চিকিৎসার জন্য এটা করে, আমার ভাইরা আমারে বাঁচায়, আমার এই চিকিৎসা, এই ওষুধ থেকে যেন আমারে বাঁচায় দেয়, আমার এইটুকু যেন করে। আমি কোনো অর্থ রাখতে পারি নাই, কারণ আমি অর্থ রাখতে পারি নাই। আমার ছেলেকে পড়াশোনা করাই, মাদ্রাসায় পড়াই, তারপরে এমনি আবার আমি ক্লাসের বইগুলো আবার টিচার রেখে পড়াই, আবার আমি আমার নিজের ওষুধপত্র ছিল, তারপরে খাওয়া দাওয়া ছিল, আমার ডায়াবেটিস আছে, আমার প্রেশার আছে, আমার গ্যাসের সমস্যা আছে, এইসব নানা সমস্যা, শ্বাসকষ্ট আছে। এগুলোতে তো একটা মাসে জানেন আপনারা একটা ওষুধ লাগে, এগুলোতে আমি অর্থ আমার শেষ হয়ে যেত এবং অর্থ থাকতো না, আমি অর্থ রাখতে পারি নাই। কিন্তু তারপরে আমি সচেতন হব, এইবার আমাকে বাঁচায় নেন আপনারা।